অন্তর্বর্তী সরকার চিকিৎসক সহ স্বাস্থ্যের সকল শূন্য পদে নিয়োগের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় সব মহলের নানান দাবি দেওয়া। আর এই দাবি যখন হয় চিকিৎসা খাতে, তখন থমকে পড়ে স্বাস্থ্য খাত। 5 দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। স্বাস্থ্য খাতে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় বিসিএস ডাক্তারদের জন্য বয়সসীমা 34 বছর করার আবেদন জানানো হয়েছে জানিয়ে তিনি ইন্টার্ন চিকিৎসকদের প্রতি কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। বিভিন্ন মন্ত্রণালয় এবং বেশ কিছু আইনি ব্যাপার আছে, সেগুলো ঘটতে আমরা সেই জন্যই যারা চিকিৎসক, সংশ্লিষ্ট চিকিৎসক, তাদের কাছেও বিশেষজ্ঞ সকল মহলকে, আপনারা গতদিন দেখেছেন আমরা বিশেষজ্ঞদের ওখানে উপস্থিত হয়ে আমরা তাদের প্রক্রিয়াগুলো, এবং আজকে আমরা সেই অগ্রগতিটা বললাম। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের উপর আস্থা রাখেন। আমরা নিশ্চয়ই এই স্বাস্থ্য খাতে যারা কর্মরত আছেন তাদের যে সমস্যা সেগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এছাড়া বেসরকারি হাসপাতালের ডাক্তার সহ অন্যান্যদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামোর ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে একটি সর্বনিম্ন বেতন কাঠামো, অবশ্যই চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতনের প্রস্তাবনা আমরা বেসরকারি যে সকল চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে তাদের মালিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অতি সত্বর আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসকদের জন্য এবং চিকিৎসক সহায়ক অন্যান্য নার্সদের জন্য আমরা চেষ্টা করব। আমরা আশাবাদী যে আমরা একটি সর্বনিম্ন পে স্কেল নয়, কিন্তু আমরা একটি সর্বনিম্ন বেতন ঘোষণা করতে সক্ষম হব অল্প দিনের মধ্যেই। মানহীন মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, চলমান শিক্ষার্থীদের কোর্স শেষ হলেই আর শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না ওইসব প্রতিষ্ঠান। সকল স্বাস্থ্য পেশাজীবীর সাহায্য নিয়ে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।